আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি গুঁড়া দুধের রসমালাই। খুবই সহজ রেসিপি, একবার দেখলে যে কেউ বানাতে পারবে। তৈরি করলে বুঝতে পারবেন এর থেকে সহজ রেসিপি আর হয় না। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে আসবে। প্রথমে একটি ডিম কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ফেটে নিচ্ছি। ডিমটা যেন অবশ্যই রুম টেম্পারেচারের হয়, ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। এরপরে আমি নিয়ে নিলাম 1 প্যাকেট সম্পূর্ণটাই গুঁড়া দুধ, এটা হচ্ছে ফুল ক্রিম মিল্ক পাউডার। এরপরে দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং পাউডার, দিয়ে দিলাম 2 চা চামচ সয়াবিন তেল। এরপর ফেটে রাখা ডিমটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডিমটা অল্প অল্প করে দিবেন যেন ডোটা নরম বেশি না হয়ে যায়। আমরা রুটি বানানোর জন্য যেমন ডো তৈরি করি ঠিক ওই রকম ডোলে ডোলে এই ডোটা তৈরি করা যাবে না, তাহলে মিষ্টিগুলো বানানোর সময় মিষ্টিগুলো ফেটে যাবে। জাস্ট আঙ্গুলের সাহায্যে এটা মেখে নিতে হবে। আমার ডোটি তৈরি হয়ে গেছে, আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে দিলাম। তো এই তো আমার ডোটি রেডি হয়ে গেছে। এখন আমি 2 হাতে একটু তেল লাগিয়ে তারপরে মিষ্টিগুলো শেপ দিয়ে নিচ্ছি, না হলে হাতের সাথে লেগে যাবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন, গোল বা চ্যাপ্টা, কিন্তু মিষ্টির দোকানে যেহেতু লম্বা লম্বা টাইপের রসমালাই হয় তাই আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির শেপ দিয়ে নেবেন। আমার সবগুলো মিষ্টি বানানো শেষ। এখানে আমার 18টি মিষ্টি হয়েছে। এবার মিষ্টিগুলো সিদ্ধ করার জন্য আমি হাফ কেজির বেশি দুধ দিয়ে দিলাম। দুধটা পাতলা করার জন্য আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। দুধ বেশি ঘন হয়ে থাকলে মিষ্টিটা সিদ্ধ হবে না, ভেতরে শক্ত হয়ে থাকবে। এরপরে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এর চেয়ে বেশি চিনি এখানে ব্যবহার করা যাবে না, না হলে মিষ্টিটা পারফেক্ট হবে না। এবার দুধটা ফুটে আসলে একে একে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো এই তো আমি একে একে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো রান্না করতে হবে 25 মিনিটের মতো। আমি ঢাকনার যে ছিদ্রটা থাকে ওইটাও কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম যেন বাষ্পটা বাইরে না বেরিয়ে আসতে পারে। প্রায় 20 মিনিট পরে আমি একটু মিষ্টিটা চেক করে নিব হয়েছে কি না। তো এই তো আমি একটা মিষ্টি তুলেছি চেক করার জন্যে। আমার মিষ্টিটি এখনো সম্পূর্ণ সেদ্ধ হয়নি, দেখেন মাঝখানে একটু কাঁচা কাঁচার মতো আছে। যখন পুরো সিদ্ধ হয়ে যাবে তখন মাঝখানের ওই কাঁচা কাঁচা থাকবে না, পুরোটাই সাদা হয়ে আসবে। তারপরে আমি ঢাকনা দিয়ে আরো 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন আমার মিষ্টিগুলো একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে সিদ্ধ। এই অবস্থাতে চুলার জালটা বন্ধ করে গরম দুধের মধ্যে মিষ্টিগুলো রাখতে হবে, তা না হলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে আমি মিষ্টিগুলো অন্য একটা বাটিতে তুলে নিলাম। এবার দুধগুলোকে দিয়ে মালাই তৈরি করব। মালাই তৈরি করার জন্য আমি দুধের মধ্যে 2 চা চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনাদের কাছে কনডেন্স মিল্ক না থাকলে এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন, এতেও খুব তাড়াতাড়ি মালাইটা তৈরি হয়ে যাবে। এবার চুলার জালটা মিডিয়ামে রেখে মালাই তৈরি করে নিতে হবে। আমার মালাই রেডি করা শেষ। এখন আমি মিষ্টির উপরে মালাইগুলো ছড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনিও ঘরে বসে যে কোনো টাইমে এই সুন্দর সুন্দর মিষ্টিগুলো বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।